এ আমার সেলিমপুরের বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে মুসলমানরা তো অবিশ্বাস করেই করে না। মুসলমানরা কখনো অবিশ্বাস করে না। এই আয়াতে কারিমা যা বলা হয়েছে, এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে যা বলা হয়েছে, পৃথিবীর কোন হিন্দু বলেন, পৃথিবীর কোন বৌদ্ধ বলেন, পৃথিবীর কোন ইহুদি বলেন, পৃথিবীর কোন খ্রিস্টান বলেন, পৃথিবীর কোন মানুষ এই আয়াতকে অস্বীকার করতে পারে না। সুবহানাল্লাহ। এমন একটা কথা আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে লাগায়া দিয়েছে, এমন একটা কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে পৃথিবীর কোন ইহুদি, কোন নাস্তিক, কোন বেঈমান, নাফরমান কোরআনের সব আয়াতকে অস্বীকার করতে পারে, কিন্তু এই আয়াতে যে যা বলা হয়েছে এটাকে অস্বীকার করে না। কি বলা হয়েছে? যে মৃত্যু, মরণ। মরণ কে বলেন কেউ অস্বীকার করে? কোন রাজা বাদশাহ অস্বীকার করে? কোন ইহুদি অস্বীকার করে? কোন হিন্দু অস্বীকার করে না। পৃথিবীর কোন মানুষ এই মৃত্যু নামক বস্তুকে অস্বীকার করে না, করতেও পারে না, কিয়ামত পর্যন্ত অস্বীকার করার সুযোগ নাই। কারণ আপনি যেই হন না কেন, আপনার মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, মরা আপনার লাগবে। মরণের সাবজেক্টটা নেওয়ার কারণ হলো নবীজির একখানা হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যন্ত্রণাদায়ক মৃত্যু স্বাদ থেকে, এরকম মৃত্যুর স্বাদকে ভয় করতে থাকো। যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদকে তোমরা কি করো? ভয় করতে থাকো, ডরাইতে থাকো। শুধু ডরাবা, শুধু ভয় পাবা এরকম নয়, বরং তোমরা যদি ভয় পাও, এরকম তোমরা যদি ডরাও, তাহলেই তোমরা সর্বাধিক জ্ঞানী ব্যক্তি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী ব্যক্তি কারা? যারা এই কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে, নবীজির এই বাণীকে সামনে রেখে যারা মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে স্মরণ করে, তারাই সর্বাধিক জ্ঞানী ব্যক্তি, সর্বাধিক চালাক ব্যক্তি। এ বন্ধু মুসলমান, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানবার চাই, আপনার কাছে শুনবার চাই, সর্বাধিক জ্ঞানী ব্যক্তি, সর্বাধিক সচেতন ব্যক্তিকে, সর্বাপেক্ষা সচেতন ব্যক্তিকে। নবীজি বলেন যে, হে আবু যর গিফারি, শোনো, সর্বাধিক জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুকে বারবার স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে স্মরণ করা লাগবে। 2 নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে, স্মরণ করা লাগবে, পাশাপাশি কি করা লাগবে? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাণী দ্বারা বোঝা যায়, আল্লাহর নবীজি দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে জানায়া দিতে চান, এ দুনিয়ার আমার উম্মতের দল, তোমরা মৃত্যুর নামক বস্তুকে স্মরণ করো। শুধু স্মরণ করবো এরকম নয়, বরং এই মৃত্যুকে তোমরা মৃত্যুর জন্য সামিয়ানা গোছাও, সামিয়ানা রেডি করো, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কেন? যে পৃথিবীতে যেই বলেন না কেন, কেউ টিকে থাকতে পারবে না।